হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হঠাৎই পুরনো দিনের স্মৃতি উদ্দেশ্যে গ্যালারি স্ক্রল করতে করতে এবছরের সরস্বতী পুজোর দিনের এই কটা ভিডিও চোখে পড়লো। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল স্কুলের পুজোর জন্য ছেলেদেরকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে বাড়ি ফিরতে দুপুর হয়ে গেছিল। বাড়িতে এসে লাঞ্চ সেরে আবারও বেরিয়ে পড়েছে মন্দিরে যাওয়ার জন্য। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সাথে কে যাচ্ছে। ওর নাম মিমি। এর আগে আমার ভিডিওতে তোমরা কখনো ওকে দেখোনি। ওর সম্পর্কে তোমাদেরকে কিছু কথা জানাই। ওকে আমার যা দেখাশোনা করে। এর আগে আমাদের সাথে দুবার মন্দিরে গেছে। যেহেতু আমাদের বাড়িতে একটুও জায়গা নেই দৌড়ে দৌড়ে খেলা করার, তাই জন্য ওকে মন্দিরে মাঝে মাঝে নিয়ে আসা হয়। আর একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি, যখনই ওর সামনে মন্দিরে যাওয়ার কথা ওঠে তখন যে ওর কি আনন্দ হয়, ও শুধু লাফিয়ে লাফিয়ে গায়ে ওঠে আর ওর আনন্দ প্রকাশ করে। আজকেও সেমনটাই করছিল। এখানে যেহেতু অনেকটা বড় জায়গা, তাই এখানে অনেক দৌড়ে দৌড়ে খেলা করে আর এই রকম মনোরম পরিবেশ আমাদেরও খুব ভালো লাগে। তাই সরস্বতী পুজোর দিন আর অন্য কোথাও ঘুরতে না গিয়ে মন্দিরে ঘুরতে চলে এলাম। আর জানো তো, যাদের গ্রাম্য পরিবেশ ভালো লাগে তাদের কিন্তু এই জায়গাটা দারুণ লাগবে। আর আমার তো গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে, তাই আমি এখানে মাঝে সাঝেই চলে আসি। বেশ মনোরম পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। শহরের এলাকায় এইরকম মনোরম পরিবেশ পাওয়াই যায় না, শুধু গাড়ির শব্দ আর ধুলো ছাড়া আর অনেকটা পলিউশন। এই সময়টা প্রায় অনেকক্ষণই হয়েছে আমরা এসেছি, তাই মিমি সারাক্ষণ বল দিয়ে খেলতে খেলতে হাঁপিয়ে উঠেছে। ও আর বল দিয়ে খেলার শক্তি নেই, তাই একটু হাঁটাচলা করছে। অনেকক্ষণ এখানে কাটানোর পর সন্ধেও হয়ে এসেছে আর মিমিও বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এখন ওর অন্ধকারে আর একটু ভালো লাগবে না, ও ভালোই বুঝতে পেরেছে। তাই জন্য টোটো আসার অপেক্ষা, টোটো আসলেই উঠে পড়বে টোটোতে। আমরা এসেছি শুনে দিদিরাও বিকেলবেলা এসেছিল। সন্ধে হয়ে যাওয়াতে দিদি আর দিদির ছেলেও বাড়িতে চলে যাচ্ছে। আর এখন কোথাও বেড়াতে যাওয়ার সময় যেহেতু চুড়িদার পরেই যাতায়াত করা হয়, তাই জন্য শাড়ি পরার অভ্যেসটা একদম খারাপ হয়ে গেছে। আর শাড়ি পরে থাকতে পারি না বেশিক্ষণ, তাই জন্য ড্রেস চেঞ্জ করে ফেলতে হলো। আর ড্রেস চেঞ্জ করেছি তার আর একটা কারণ আছে। মিমির গা থেকে প্রচুর পরিমাণে লোম ওঠে আর মিমিকে এখন আমাকেই সামলাতে হবে, যেহেতু আমার সাথে বাড়িতে যাবে। তাই আর কি ড্রেসটা চেঞ্জ করে ফেললাম। আর এখন দেখতেই পাচ্ছ অটোতে এসে বসলাম। টোটো পাওয়া যায়নি, যার জন্য অটো রিজার্ভ করে যেতে হচ্ছে। আর তোমরা তো এটা সবাই জানো, টোটো হাই রোড থেকে যাওয়া বারণ আছে। যাও দিনের বেলা দু একটা যায়, কিন্তু রাত্রেবেলা একদমই যেতে চায় না। আর যখনই মিমিকে নিয়ে কোথাও যাওয়া হয় তখন হয় টোটো নয় অটো রিজার্ভ করে যেতে হয়। আগে যখন ছোট ছিল তখন বাইকে বসিয়ে ঘোরানো যেত, কিন্তু এখন আর সম্ভব হয় না। এখন ওর আকৃতিটা অনেকটা সাদা বাঘের মতো লাগে। আমরা সবাই এখন বাড়িতে চলে এসেছি আর অটো থেকেও বেরিয়ে গেছি, কিন্তু মিমি কিছুতেই বেরোতে পারছিল না, কারণ অটোতে জায়গাটা একটু কম ছিল। তাই জন্য ও যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তাই আর ওকে যে কোলে করে উঠিয়ে নামাবো সেই রকম পরিস্থিতি আর নেই। তাই যিনি অটো চালক তিনি সিটটাকে একটু সরিয়ে দিল যাতে ও বেরোতে। আর দেখো এখন ঘুরে নিজে নিজেই বেরিয়ে পড়লো। ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।